কন্যাকে বিক্রি করে দিয়েছে। আরো 2 বোন ছিলেন, সেই 2 বোনের মধ্যে বড়টাকে আবার বিক্রি করে দিল এক জায়গায়, আর রাবিয়া একা অন্য জায়গায় বিক্রি হয়ে গেল। কাউরির সঙ্গে কাউরির আর দেখা নেই। রাবিয়া এমন একটা মনি পেয়েছিলেন খুব কঠোর মেজাতের। ওই কঠোর মেজাতের ওই খুব অত্যাচার জ্বালাতন করতেন, এত জ্বালাতন করতেন গো মা বোনেরা। কাজে যদি একটু ভুল হতো খুব মারপিট করতো, চামড়া ফেটে ফেটে রক্ত ঝুপঝুপ করে পড়তো, তাও তাকে মারতো। ও আমার মা বোনেরা, মনোযোগ দিয়া শুনেন গো। রাবিয়া সারাদিন কাজ কর্ম করে, আর রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করে। সারা রাত রাবিয়া কুরআন মাজিদ পড়ে, সারা রাত রাবিয়া নামাজ পড়ে, লম্বা টাইম মুনাজাতে টস 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 করে মাবুদের দরবারে কান্না করে, বলে মাবুদ গো একটু সময় পাই না দিনে যে তোমার নামের স্মরণে জিকিরে থাকি, একটু যদি ভুল করি মনিব আমাকে চাবুক দিয়ে আঘাত করতে করতে জমিনে ফেলে যায়। আমার মা বোনেরা, এরকম রাতের পথ রাত চলে যায়, রাত জেগে জেগে নামাজ আদায় করে, কুরআন মাজিদ তেলাওয়াত করে, আল্লাহর আরাধনা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহকে বলে আল্লাহ গো তুমি ছাড়া আমার দুনিয়ার জমিনে আপন বলতে আর কেউ নেই। এইভাবে করতে করতে একদিনকে দেখা গেল ওই রাবিয়াকে খুবই মারে, মারতে একদম শরীরের চামড়া গুলা বিনিয়ে গেছে। এবার ওই শরীরের চামড়া যখন বিনিয়ে ফেলাইছে, তার উপরে আবার আঘাতের উপর আঘাত করেছে। রাবিয়া সহ্য করতে না পেরিয়া একদিন পালায়ন করার চেষ্টা করলেন। বলছে আমি চলে যাই বাড়ি থেকে, এই মনিবের বাড়িতে আমি আর থাকতে পারবো না। পালায়ন করতে করতে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, যাতে এবার তখন ওষুধ খেয়ে পড়ে গেলেন রাবিয়া যখন ওষুধ খেয়ে পড়ে গেলেন তখন রাবিয়ার হাত ভেঙে গেল, রাবিয়া তখন জমিনে পড়ে পড়ে ডুকরে কান্নাকাটি করার বলে মাবুদ গো তোমার যদি কোনো ভুল করে থাকি দুনিয়ার জমিনে আমাকে সাজা দিয়ে আমাকে তুমি পরিবর্তন করিয়া আমাকে তুমি মুত্তাকিন না বানাইয়া কবরে নিও না। আর যদি তুমি আমাকে পরীক্ষা করো তবে আল্লাহ তোমার এই মনিবের অত্যাচার সহ্য করার মতন আমাকে শক্তি দান করো গো রব্বুল আলামিন। ও রব্বুল আলামিন, যদি কোনো অন্যায় করে থাকি অন্যায়ের সাজা তুমি আমাকে দিয়ে আমাকে তুমি পরিবর্তন করে আমাকে তুমি তোমার খাস উম্মত খাস বান্দি হিসাবে গ্রহণ না করে তুমি আমাকে কবরে নিও না। আর যদি আমাকে পরীক্ষা করো তবে এই মনিবের যন্ত্রণা থেকে আমাকে সহ্য করার মতন তুমি আল্লাহ আমাকে শক্তি দান করো। আবার কত কেঁদে ওই জায়গাতে বসে কেঁদে সেজদায় পড়ে কেঁদে কান্না ক্রন্দন করে বাড়িতে আসলেন। বাড়িতে এসে আবার যাই নামাজে বসে নামাজ আদায় করেন আর কান্না করেন। হঠাৎ করে রাবিয়া দেখতে পাচ্ছে গো তার ওই যে চাল আছে, চাল ফেটে একবারে জান্নাতি নূর ঘরে দীপ করে জ্বলা শুরু হয়েছে। চাল ফাড়ি দিয়ে জান্নাতের নূরে প্রদীপ হয়ে জ্বলছে। আগে কিন্তু একটুও বাতি ছিল না, কোন রকম আলোর ব্যবস্থা ছিল না, ছোট্ট একটা কুঠোর ঘর, ওই ঘরটা আলোতে পরিণত হয়ে গিয়েছে। রাবিয়া তখন সন্তুষ্ট হয়ে গেল। রাবিয়া সন্তুষ্ট হয়ে বলছে মনিব ওগো আমার রব্বুল আলামিন, আমাকে আপনি একটু না ভালোবেসেছেন, তবেই তো এই ঘরটা আলো হয়েছে নাকি বলেন। আরো মনোযোগ দিয়ে রাবিয়া গোটা রাত পুরো রাত রাবিয়া দাঁড়িয়ে নামাজ পড়ে, লম্বা মুনাজাত করে বলে মাবুদ গো ও মাবুদ
মাবুদ, আমি জানে তোমার প্রিয় বান্দি হতে পারি, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি গো আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই গো আল্লাহ। তুমি ছাড়া আমি কিছু বুঝি না, তোমার জিকির ছাড়া কিছু বুঝি না, তোমার কোরআন ছাড়া কিছু বুঝি না, তোমার আমি নামাজ ছাড়া কিছু বুঝি না, আমি দুনিয়া সব আমি ছেড়ে দিতে পারি আল্লাহ, আমি তোমাকে ছাড়বো না। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে না মানে যা দেখছি এই পড়া মানুষ গো, আরে এই মেয়েটা কি খাঁচা বাচা করছিল, এটা এই জন্য বলে যে এটা মেয়া জাত গো। যেভাবে আমি ওয়াজ করি না, তো পুরুষগুলা কি বলে জানেন, যে এত সুন্দর ওয়াজ করে তাও মেয়া জাত তার লেগে করে খাঁচা বাচা করে। এই কথাগুলো শোনার দরকার নেই আপনাদের। আচ্ছা, যদি দুইটা বেটা ছেলে যদি শুনেই তো কি কি অপরাধ আছে, কি আছে, কোনো খারাপ কথা আছে আমার কথার মধ্যে? বলেন, কিছু খারাপ কথা আছে? তাদেরও তো শুনতে মন চায় নাকি? তাহলে প্রত্যেকটা মেয়ের আওয়াজ যখন ঝগড়া করে তখন হুঁশ থাকে না যে পুরুষেরা শুনে? তা আমার ইউটিউবে এটা যে চ্যানেলে ঢুকছে, যে পেজে ঢুকছে, তবে কথাগুলো কেমন করে খ্যাচ খ্যাচ করে আমাকে বলছে যে এটা কমাও। আমি কমাতে পারবো, আমি তো ওয়াজ করছি, আমি কেন কমাবো? তোমার কমানোর শখ থাকে তো তুমি তাকে বলো না, যে মাইকি নাওয়ালাকে বলো। তো আমার সামনে বেয়াদবের মতো বলছে কমাই না, এটা কমিয়ে দেন, এটা কমিয়ে দেন। আপনি যে আমাকে কমাতে বলছেন, আমার কোনো হাত আছে এখান থেকে? আমি তো ওয়াজ করছি। আশ্চর্য। যেই হোক না কেন আপনি চুপ থাকেন, আমার পেজে ঢুকছে না, সব কথা গেলা ঢুকে গেল, এটা কেটে দিতে এবার হবে না। বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান শনে কালু পাক নামে মুহাম্মদ হরদম জবান বান শনে কালু শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। রাবিয়া কান্নাকাটি করে রাত দিন 24 ঘন্টা সে খাটনির ওপরে থাকে। খাটনি কাঠে বলে দেখেন, সারাদিন রাবিয়া কাজকর্ম করে, করতে করতে যে টুটু ভুল করে ফেলে, তার মনিব তাকে চাবুকের আঘাত মারতে মারতে জমিনে গড়িয়ে গড়িয়ে মারে, রক্ত যুগ যুগ করে পড়ে, গায়ের চামড়া গুলা বিনিয়ে বিনিয়ে যায়, তার উপরে আবার আঘাত করে। তবে রাবিয়া আলসে করে বিছানায় শয় না গো মা বোনেরা। কেমন করে রাবিয়া আল্লাহর কাছে প্রিয় বান্দি হতে পেরেছে শুনেন। ওই চামড়া বিনিয়ে গেছে, রক্ত পড়ছে, সারা শরীরে ঘাও ঘাও হয়ে আছে, সারা শরীর ব্যথা বেদনা। তবে রাবিয়া ওযু করিয়া এক ওযুতে সারা রাত বন্দিগি করেছে, আল্লাহর ইবাদত করেছে, কোনো সময় আলস্যতা করেনি। বলেছে, ওরে চোখ রে চোখ, তুমি ঘুমায়ো না, তুমি মরে গেলে গার ঘুমায়ো, কবরে ঘুমাবা, তোমাকে কেউ ডাকবে না। ও আমার চোখ রে, আল্লাহর সাথে না ফরমানি করিস না। ও চোখ রে, চোখে তুই জানে ঘুম যাস না রে। ও আমার দেহ, আলস্যতা করিস না রে, একদিন কবরে যাবি, ওই কবরে তোকে কেউ ডাকবে না রে আমার দেহ। ও আমার দেহ রে, তোকে কেউ ডাকবে না, শান্তি ভাবে ঘুমিয়ে থাকবি। এই দুনিয়া ছোট্ট একটা দুনিয়ার মধ্যে এসেছি, চিরকাল থাকিব ওই কবরে শুয়া। ঠিক না বেঠি? কতক্ষণ চলবে? মুনাজাত করে দেব? মানুষই নেই গো আপনাদের গ্রামে, এগুলা পছন্দ করে না নাকি? আহারে কপাল পোড়া মুসলমান। ও আমার মা বোনেরা রে, রাবিয়ার কথা দিয়ে শুনছেন তো কেমন রাবিয়া ছিল। ও মা বোনেরা, কথা বলবেন না আশপাশ থেকে। এবার তখন ওই মনিবের কি জানে হয়েছে, বলছে মনিব জানে কিছু শুনতে পাচ্ছে, তার বাড়ির গৃহস্থের কথা বলে না, বাড়ির গৃহস্থ শুনতে পাচ্ছে একটা জানে মধুর সুরে জানে গুনগুন 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 আওয়াজ হচ্ছে। বলছে এই আওয়াজটা কোথায় থেকে আসে? এ ঘরে কান লাগাই, ও ঘরে কান লাগাই,
যত তার ঘোড়া আছে, গাধা আছে, যত গুলা আছে, সকলের ঘরে ঘরে যে কানটা লাগাই, ব্যাপারটা কি, কিসের সুর আছে, এদিকে কান লাগাই, ওদিকে কান পাতে, বাইরে যে কান পাতে, ব্যাপারটা কি, গুনগুন 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 সুর কিসের আছে, একটা মধুর সুর। হঠাৎ করে রাবিয়ার ঘরের সামনে গিয়ে দেখছে গো জান্নাতি প্রদীপ জ্বলে, আর গোটা শরীরে রাবিয়ার নূর চমকাছে। ওই ঘায়ের ওপরে চামড়া বিনিয়ে বিনিয়ে গেছে, ওই একটা ছিঁড়া কাপড় পরিয়া আল্লাহর পাগলিনী আল্লাহকে ফুকরে ফুকরে কাঁদছেন, গোটা শরীর ঝলমল ঝলমল করছে নূরে। সুবহানাল্লাহ। ওই তখন ওই মনিব কাকে বলছি জানেন? ওর বাড়ির গৃহস্থ রাখে ওই মনিব, হাদিস শরীফে মনিব বলে উল্লিখিত। মনিব তখন বলছে, আহা আমি কি দেখছি এটা, এই আমার এই বান্দিটাকে প্রতিদিন গরু ছাগলের মতন করে বাড়িয়ে বাড়িয়ে মারি, সে মা মা করে কান্দে, আব্বু আব্বু করে কান্দে, আর মারেন না গো, আমার আর সহ্য হয় না, আমার মা নেই, আমার আব্বা নেই, আমি এতিম, আমি কোথায় পালাবো, আপনার কাছে যদি ভুল হয়েছে আমি ভালো করে করবো, আর মারেন না আমাকে, তাও আমি মারি, মারের ওপরে মারি রে। এখন দেখি যে সে দুই হাত আল্লাহর কাছে তুলে টস টস করে কান্দের, গুনগুন করে আল্লাহকে বলে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি কঠোর একটা মনিবের কাছে আমি আছি গো আল্লাহ, আমাকে এমন করে মারে, আমাকে সহ্য করার মতো শক্তি দেও আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ভুলে যাও না, আমি যেন তোমাকে ভুলে না যাই, ওগো আল্লাহ আমাকে সহ্য করার মতন তুমি শক্তি দান করো গো রব্বুল আলামিন। ওগো রব্বুল আলামিন, সারাদিন আমি তোমাকে ডাকতে সুযোগ পাই না, এই জন্য আমি গোটা রাত রাবিয়া আমি ঘুমাবো না, আমি গোটা রাত আমি তোমাকে ডাকিব, গোটা রাত আমি তোমার কদমে পড়ে থাকবো, গোটা রাত তোমার আমি কুরআন তেলাওয়াত করব রব্বুল আলামিন। এই করে করে মুনাজাত করছেন। সেই সময়তে মনিব বলছে, আহারে আমি কি করি, এত বড় জান্নাতি রমণীকে আমি মারি, আমার মতো না ফরমান আর পৃথিবীতে নাই রে আল্লাহ। মনিব আর ঘুমাই না, বারবার যে দেখে, একবার দেখে সেজদাই, আর একবার দেখে মুনাজাতে, একবার দেখে রুকু সেজদাই, এইভাবে রাত্রে কেটে যায়, কতবার মনিব দেখে, এইভাবে রাত্রে কাটাই রে। কোনদিন রাবিয়া একটু শান্তি ভাবে বিছানায় শয় না, একটু ওর দেহ খানা একটু মাটিতে ফেলিয়ে একটু সাফ হয় না, আবার সারাদিন রাবিয়া আমার কাজ করে, আমি রাবিয়াকে কেন এরকম করে মারপিট করি। ওই মনিব যখন বিছানায় শুতে যায়, ওই মনিবের জান ধরপড় করে, আর ভালো লাগে না, আর ভালো লাগে না, কি করব ঠিক পাই না। এইভাবে রাত্রে কেটে গেল, সকালবেলাতে চোখগুলা লাল লাল হয়ে আছে। রাবিয়া তখন ইশরাকের নামাজ পড়ে, তারপরে রাবিয়া তখন চোখের পানি মুছে, তখন মনিবের সামনে দিয়ে যখন আসছে, তখন এবার মনিব বলছে, ও রাবিয়া তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও। আর রাবিয়া থরথর করে কাঁপে, দুই চোখের পানি ঝরে, বলে আল্লাহ কি ভুল করেছি জানি না, আমাকে তো আবার মারবে, ওগো রব্বুল আলামিন আমাকে মার খাওয়ার মতো শক্তি দান করো আল্লাহ। এখন পর্যন্ত মুখে পানি দিই নাই। মনিব আমাকে বলে সম্মুখে দাঁড়াও, তার মানে আমাকে মারে, আজ আমাকে মারবে, আবার আমাকে মারবে রে, আমি কেমন করে মার খাবো। ওগো রব্বুল আলামিন আমার দেহতে শক্তি দিও, আমি যেন মার খেতে পারি গো রব্বুল আলামিন। কাঁদছেন রাবিয়া, এইভাবে কাঁদছেন। তখন এবার ওই মনিব বলছে, রাবিয়া তুমি কাঁদো না কেন, মনিবের চোখগুলা লাল লাল হয়ে আছে কেন জানেন নাকি? গোটা রাত ও ঘুমায়নি, ওই যে গভীর রাত থেকে চেতন আছে রাবিয়ার, ওই দৃশ্যটা দেখে এবার চোখগুলা বড় বড় হয়েছে, লাল হয়েছে, সেই জন্য ভয় করছে রাবিয়া। তবে রাবিয়াকে বলছে, আবার বলছে, রাবিয়া তুমি আমার সম্মুখে আসো। রাবিয়া এসে দাঁড়াতেই হলো, তখন বলছে, শোনো রাবিয়া তোমাকে একটা কথা বলছি, তোমার মতো দুনিয়ার জমিনে কোনো রমণী পাওয়া যাবে না,
আমি তোমাকে তোমার মনিব বলছি, তোমাকে আমি নাজাত দিতে চাই রে রাবিয়া। তোমার ইচ্ছা হলে তুমি বসরায় চলে যাও, আর না ইচ্ছা হলে তুমি আমার বাড়িতে থাকো। আমি তোমার সেবা যত্ন করার জন্য আমি দুটো বাদী রেখে দিব। কোনোদিন তোমাকে মারা তো দূরের কথা, কাজও হুকুম করব না। আর তোমার আল্লাহর ইবাদত তুমি করবা। আর যদি আমার বাড়ি পছন্দ না হয়, ও রাবিয়া তুমি বসরায় চলে যেতে পারো, বসরা বস্তিতে চলে যেতে পারো। এবার রাবিয়া একটু বড় হয়েছে, বলছে আমি এই বাড়িতে থাকতে গেলে, আমি তার বান্ধনে থাকলে আমাকে একটু ভয় ভয় লাগবে। নিজের মন মতন আল্লাহকে ডাকিব। রাতের শেষে আজানে প্রকারী হইল, প্রাণের আল্লাহ গো আমি তোমার কদমে শেষ দাই পড়ে কাঁদিব। আমি ছিলাম ঘুমের মারা, জাগাইয়া দিলা প্রাণের আল্লাহ গো আমি তোমার কদমে শেষ দাই পড়ে কাঁদিব। মানুষগুলা দেখানোর জন্য হচ্ছে না, আমাকে কথা বলতে হচ্ছে। ইশারাতে আগে তো আগে থেকে নাচ শিখালে যা হয়, হ্যাঁ আগে শিখে দেন না। আমাকে খালি দেখাচ্ছেন, আমাকে দেখাচ্ছেন। ঠিক আছে। ও মা মনের কথা মনে আছে, আল্লাহর কাছে বলিব, প্রাণের আল্লাহ গো তোমার কদমে শেষ দাই পড়ে কাঁদিব। কথাটা ঠিক বলছি? ঠিক বলছি না? আবার বলবো, রাতের শেষে আজান প্রকারী হইল, প্রাণের আল্লাহ গো তোমার কদমে শেষ দাই পড়ে কাঁদিব। আমি ছিলাম ঘুমের মারা, তুমি জাগাইয়া দিলা প্রাণের আল্লাহ গো তোমার কদমে শেষ দাই পড়ে কাঁদিব। সুবহানাল্লাহ বলেন। ঘুরালেন আমাকে দেখুন গো, মা বলে মানুষ ভালো লাগছে। তো আমার মা বোনেরা, রাবিয়া বসরি তখন এবার মনে মনে বলছে, আল্লাহ গো আমি মনে হয় কি, আমি মনে হয় আল্লাহ তুমি রহম করেছো। মনিব তখন বলছে, ওরে রাবিয়া, রাবিয়া রে রাবিয়া আমাকে তুমি ক্ষমা করে দাও। রাবিয়া বলছে, ওগো মনিব যেদিন আপনি মেরেছেন সেদিনই ক্ষমা করে দিয়েছি, কোনোদিন আপনাকে আমি বেঁধে রাখি নাই। আপনি কিনে নিয়ে এসেছেন আমাকে, আমি ভুল করেছি, আপনি আমাকে মেরেছেন, আমি ক্ষমা করে দিয়েছি, আপনি আমাকে বলেন না ক্ষমা করে দেওয়ার কথা। সুবহানাল্লাহ। রাবিয়া সেখান থেকে চলে গেল বসরা বস্তিতে, সেখান থেকে নাজাত পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রাবিয়ার মন যাইলো, আল্লাহ আল্লাহ যে করি, আল্লাহর কাবা শরীফে যাব, বলা যায় না সুবহানাল্লাহ। আমি যে এত আল্লাহর পাগলিনী হলাম, আল্লাহকে আমি দেখবো, আল্লাহর কাছে আমি যাব, আল্লাহর কাছে আমি যাব। এরকম করে একটা গাধা পেল, ওই গাধার পিছনে আগমন করিয়া ধীরে 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 চলতে লাগলো। রাবিয়া হজ করতে যাবে, বলা যায় না সুবহানাল্লাহ। রাবিয়া হজ করতে যাবে, এবার দেখা গেল একটা জঙ্গল আছে, আর তার গাধাটা ছিল দুর্বল। ওই গাধা দুর্বলের কারণে মা বোনেরা গো গাধাটা শুয়ে পড়েছে। এবার তখন রাবিয়া সেজদায় পড়ে গেল, 2 রাকাত নফল নামাজের নিয়াত করে, বলা যায় না সুবহানাল্লাহ। নামাজ পড়ে উঠে দেখছে গাধা ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। রাবিয়া উপঝরণে কান্দে আর বলে, মাবুদ মনের আশা পূর্ণ হলো না, মাবুদ গো তোমার কাবাকে আমি চুমো খাবো, তোমার কাবাকে নয়ন ভরে দেখব, আমি তোমার ঘরে আমি যাবো গো আল্লাহ। আমার গাধাটা তো ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি কেমন করে তোমার ঘরে যাব? ওগো আল্লাহ তোমার কি মায়া লাগে না? এই দিন দুঃখনি অভাগানি দরিদ্রনি এত গরিব, আমার কিছু নেই,
আমি আমার কোনো সমর্থ নেই যে আমার গাধা কিনবো। আল্লাহ তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? এই দুখুনিকে তুমি আমাকে এতিমের মতো জঙ্গলে ফেলে রাখলে গো আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আবার তখন সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। এবার সিজদা থেকে উঠে দেখছে গাধা দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা, গাধা গাধা দাঁড়িয়ে আছে। সে গাধার পৃষ্ঠা আবার আগমন করে ওই কাবাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। মক্কাতে কাবা আছে, আমি হজে গিয়েছিলাম। সে মক্কা শরীফে গিয়ে ওই কাবার চাদর ধরে হাউ হাউ করে রাবিয়া কান্দে। ও বল, এটা তো পাথরের কাবা, এটা তো পাথরের ঘর, তুমি কোথায়? আমি তোমাকে চাই, তোমার জন্য আমি মন দিলাম, প্রাণ দিলাম, জান দিলাম, সব দিলাম, আমি সব বিলিয়ে দিয়েছি আল্লাহ তোমাকে, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। তখন এবার রাবিয়া আর স্বয়ং আল্লাহর ডাক শুনতে পারেন। আল্লাহ ডাক দিয়েছে, রাবিয়া রে, ও রাবিয়া তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে মুসা নবী দেখতে চাইছিল, আমি দেখা দিয়েছিলাম সামান্য ছিদ্র দিয়ে ৭০,০০০ পর্দা সরিয়া ওই যে কোহিতুর পাহাড়টা পুড়ে সুরমা হয়ে গেছে। মুসা নবী বলেছিল রব্বি আরনি, আল্লাহ বলেছিলেন লান তারানি, অসম্ভব। তাও মুসা নবী জিদ করে বলেছিল আল্লাহ একটু দেখান, আপনার সঙ্গে কথা বলি, ভালো লাগে, একটু দেখা করেন। যখন বললাম মুসা রে এত পাগল যখন হয়েছ তাহলে তুমি দেখবা নাকি আমাকে? বলে হ্যাঁ, আমাকে তুমি দেখতে পাবা না? বলে দেখবো। জিদ করেছিল। ৭০,০০০ পর্দা সরে দিয়ে ছিদ্র দিয়ে হালকা একটু নূর প্রকাশ হয়েছিল, গোটা পাহাড় পুড়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে। তাই রাবিয়াকে বলো, রাবিয়া তুমি আমাকে দেখতে পাবা না, তবে আমার কথা শুনতে পাচ্ছ কি না? রাবিয়া বললো আল্লাহ একটু কি শান্তি আল্লাহ গো, আমাকে কি তুমি ভালোবাসো? আল্লাহ বললেন অবশ্যই রাবিয়া, তুমি আমার মনের মতো রাবিয়া। হজ করে আসলেন। তারপরে রাবিয়া সুতা কাটা কাজ করতো, পয়সা যেটা পাত ৩ ভাগ ২ ভাগ দান করে দিত, আর একটা ভাগ রাবিয়া কোনো জিনিস আহার করত। বলেন সুবহানাল্লাহ। ২ ভাগ দান করে দিতেন। ও মা বোনেরা, একটা ঘটনা, একদিন ওই রাবিয়া বসরির বাড়িতে মেহমান এসেছে গো মা, ৩ জন আলেম এসেছে। কি এসেছে? ৩ জন কি এসেছে? আলেম এসেছে। রাবিয়া মনে মনে বলে হারে মাত্র 2টা শুকনো রুটি পড়ে আছে, মেহমানদারি তো করতেই হয়, মেহমান আসলে তো খুশি হওয়ার দরকার, তবে আমি কেমন করে ওই 3টা মেহমানকে 2টা রুটি দিই? সুবহানাল্লাহ বলা যায় না? তবে পানি দিয়েছে 1 গ্লাস করে, আর 2খান রুটি দিতে যাবে কি নিয়াত খালি করেছে। এক ফকির এসে বলছে ও গো রাবিয়া, 3 দিনকার খিদার্ত নিয়ে আমি তোমার দরবারে এসেছি গো রাবিয়া। ও তুমি দরিদ্র আমি জানি, ও রাবিয়া তুমি গরিব আমি জানি, তবে তোমার বাড়িতে এসেছি, যদি কিছু থাকে মা, মা তুমি আমার পেটটা শান্তি করে দাও মা। ওই মেহমানকে না দিয়ে গো মা 2টা রুটি ওই ফকিরটাকে দান করে দিলেন। কিছুক্ষণের মধ্যে একবারে দাসী রুটি নিয়ে এসেছে, 19টা রুটি নিয়ে এসেছে। 19টা রুটি নিয়ে বলছে রাবিয়া তোমার বাড়ি মেহমান এসেছে, এই জন্য আমার মনিবের স্ত্রী তোমাকে 19টা রুটি দিয়েছে। তখন বলছে সত্যি তুমি ভুল বলছো, আমার 19টা রুটি আমি পাবো না, আমাকে যদি রুটি উনি দিয়ে থাকেন তবে আমাকে 20টা রুটি দিয়েছে বলে আপনি গণেন, তাহলে বিশ্বাস না হয় তো গণেন। ওই দাসীটা বলছে বিশ্বাস না হলে গণেন, রুটি 19টা দিয়েছে। তখন বলছে ঠিক আছে গণি। গণার পরে দেখছেন 19টা রুটি। তখন বলে এই 19টা রুটি আমার জন্য না, আমাকে দিলে 20 খান দিবে, নিয়ে যাও। ওই দাসীটা তখন মনে মনে বলছে আমি যদি যে বলি যে 20টা রুটি পাবে, সে বলছে 20টা রুটির অধিকারী, এটা যদি আমার যদি মনিবকে যে বলি, আমার মনিব আমাকে বলবে তাহলে 20টাই তো রুটি আমি দিয়েছি, আর একটা রুটি কোথায় গেল? তাহলে আমি বগলের তল থেকে একটা রুটি আমি খুলে সেখানে দিয়ে দিই, একটা রুটিকে চুরি করে চলো। বলেন সুবহানাল্লাহ। বলছে তখন আমি ধরা পড়ে যাবো, একটা রুটি আমি খাওয়ার জন্য চুরি করে বগলের তলে রেখে দিয়েছিলাম, তাহলে 19টা দিয়া তো আর পেট ভরাতে পারলাম না, 20টাই নিবে, তাহলে আমি এই রুটিটা নিয়ে যে মিশিয়ে দিই, দিয়ে আমি বলি গা। আবার যে রাবিয়াকে বলছে ও গো রাবিয়া
এবার দেখো 20টা রুটি আছে। রাবিয়া গনে দেখলো 20টা রুটি আছে, বলছে এবার এই রুটি গেল আমার জন্য। এবার রাবিয়াকে বলে, ও রাবিয়া, তুমি যে এরকম আমি বুঝতে পারি না, 19টা রুটি দিলাম তুমি নিলা না কেন? বলছে আমি 2টা রুটি দান করেছি, মহান আল্লাহর তরফ থেকে এলান হয়েছে আমি 20টা এই রুটির আমি হকদার। তখন বলছে একটা রুটি আমার বগলের তলে রেখেছিলাম খাবার জন্য। বুঝে নিল ব্যাপারটা। আলেমরা জিজ্ঞাসা করলো, এই ব্যাপার, এই ব্যাপার, 2টা দান করেছি, 20টা আল্লাহ তাকে দিয়েছেন। 10টা 1 টাকা দান করলে আল্লাহ 10 টাকা দুনিয়ার জমিনে দেয়, এটা জানা আছে আপনাদের। একটা রুটি দান করলে 10টা রুটির বরকত আল্লাহ দেয়। একটা ভাত যদি কিছুতে খায়, 10টা দানা আপনার বাড়িতে যে কোনো প্রকার আছে, তাহলে দান করা ভালো না খারাপ? আর সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়। দান সাদকা করলে, একটা দান করলে আল্লাহর কাছে পৌঁছে